হে গাইস, শুভ সন্ধ্যা বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো এই যে সাজুগুজু করে যাবো, বেরিয়ে পড়েছি। আজকে আমাদের পানিপারুলে মেলা বসেছে, হরিয়াটা বসেছে। তো সেটাই আমি মেলা দেখতে যাব। আমার মা, আমার শাশুড়ি আর আমি, আমার ছেলে যাব। তো আমার বর ডিউটি গেছে, তা কখন আসে আমি জানি না। তো কে কে হরিয়াটা দেখতে আসছো তো অবশ্যই তোমরা দেখা করো, ঠিক আছে? তো আজকে আমি যাচ্ছি হরিয়াটা দেখতে। তো তোমরাও এসো কিন্তু পানিপারুলে হাটের ওপর, শিব মন্দিরের উপরেই মেলা বসছে। তো দেখতে থাকো, চলো। আমরা একটা টোটো নিয়ে বসে গেছি। রাগ হয়েছে? এই যে আমরা পানিপারুল হাটের উপর পৌঁছে গেছি। গিয়ে আমার ছেলের মানত ছিল, তো সেটা পূরণ করার জন্যও গিয়েছি। আর বাসায় যে বাতাসা নিয়েছি, শাশুড়ি মা নিয়েছে মাথার উপরে, বাচ্চা মাথায় নিয়েছে। ঝুড়ি আর তখন কিনেছিলাম না, তো তাই জন্য মাথায় দিয়েছি। আর আমি পিছনে ক্যামেরা করতে 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 যাচ্ছি। প্রথমে প্রণাম করা হয়ে গেছে, এই যে ঠাকুর কাছে, সব ঠাকুর কাছে আমার প্রণাম হয়ে গেছে। বাচ্চার জন্য আমি সবটাই আশীর্বাদ চেয়ে নিয়েছি। তো অনেক ঠাকুর, অনেক লোকজন, অনেক হইচই, অনেক আনন্দ, দারুণ লাগলো। তো অনেক বছর পরে যাওয়া, মানে সত্যি দারুণ, মনে খুবই দারুণ লাগলো। আর তোমরা কেউ কি হরিয়াট মেলা দেখতে এসছো তো অবশ্যই তোমরা যাও। এখন যদি কেউ না গিয়ে থাকো তো আজকে মেলাটা শেষ, মানে আজকেই শেষ। তো তোমরা গিয়ে একবার দেখে এসো, দারুণ মজা কিন্তু হয়েছে। আর মানে প্রচুর হবে, প্রচুর প্রচুর লোকজন, অনেক বাইরে থেকে লোক। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো। পুরকে প্রণাম করা শেষ, তারপর বাসা ফ্লোট করাও শেষ। তো এবার আমরা একটু তিনজন মিলে একটু ঘোরাঘাটা করব। তো মেলায় একটু কেনাকাটা করব। তো প্রথমেই দেখতে পেয়েছে আমার ছেলে বাঁশি, তো বাঁশি এটা কিনতে হয়েছে। তারপর দেখতে পেয়েছে বেলুনটাও কিনতে হয়েছে। তো অনেক কিছু আমার কেনাকাটা করেছি, সবটাই ক্লিক করতে পারিনি, তো যতটুকু পেরেছি ততটুকু। এই মাত্র বাড়িতে এলাম, এই যে মুখে জল টল দিয়েছি। এত ভিড়, মানে এর আগে আমি ছোটোবেলায় গেছিলাম, তো বাবা, মা, ভাই, আমি, দিদি সবাই গেছিলাম। তো বহু বছর পরে গেলাম ওই হরিয়াট মেলাতে। মানে প্রচুর ভিড়, মানে ক্লান্ত। টোটো করে গেছিলাম, টোটো করে এসেছি। তো আমাদের গ্রামের ভিতরে ঢুকে নিই, ওই জন্য একটু হেঁটে আসছিলো। তো প্রচুরভাবে টায়ার্ড হয়ে পড়েছি, অনেক কিছু কেনাকাটা করেছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার রান্নাঘরের জন্য নতুন সরঞ্জাম সব কেনাকাটা করেছি আমার রান্নাঘরের জন্য। এই যে এর মধ্যে অনেক কিছু আছে। তো তোমাদের সবটাই দেখাবো, কত টাকা কিনেছে, কী করেছে, তো সবটাই বলবো। কী খেয়েছি, মানে খাইনি, তো শুধু আইসক্রিম খেয়েছি। আর এই যে চপ, পকোড়া, আলুর দম, কষা আলুর দম আর জিলিপি, এগুলো সব বাড়িতে নিয়ে এসেছি খাবো বলে। তো বাড়িতে বাইরে খাইনি, তো প্রচুর গরম। এই যে আমার ছেলে একটা বেলুন হয়েছে, এই বেলুনটা এনেছি। এটা বসে জল খাচ্ছে। ওই এই যে একে একে করে দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এই যে ছুরি কাঁচি, আমার রান্নাঘরে থাকবে, চামচ থাকবে, ওই জন্য এই ঝুড়িটা এনেছি। এটাও 20 টাকা। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে ছোটো ডিবা, এগুলো হচ্ছে আমার জিরে থাকবে, 5 ফোড়ন থাকবে, এগুলো 10 টাকা করে নিচ্ছে। এটাও সেই একই, এটাও সেই একই। এটা হচ্ছে আমার লবণ থাকবে, আমার রান্নার কাছে লবণ থাকবে, প্লাস্টিকের। এটা এনেছি, এটা এনেছি একটা। তারপরে দুটো কাপ, 20 টাকা করে দুটো কাপ এনেছি, এই যে দেখতে পাচ্ছ কাপগুলো। তারপরে আমার ছেলের জন্য একটা ফুল এনেছি, মাথায় ফুল, 10 টাকা। এটা হচ্ছে লবণ, ওই যে লবণ রাখার, লবণ ভাতে দেওয়ার জন্য ডাইনিং টেবিলের উপর থাকবে, এটা এনেছি। তারপরে যে বাসন মাজার জন্য এটা এনেছি 10। যে বাতাসা লোড করেছিলাম, এটা অল্প কিছু আছে বাতাসা। এটা হচ্ছে আলুর দম আছে, এই যে দেখতে পাচ্ছ কষা কষা আলুর দম আছে। আর আমার ছেলের জন্য একটা বাঁশি, এই যে এখানে চপ আছে। এই প্লাস্টিক মগটা আছে আমার রান্নার কাজে লাগবে। এই যে ঝুড়ি দুটো, একটা মাছ ধোয়ার জন্য, এটা আছে আমার সবজি ধোয়ার জন্য। এটা জিলিপি আছে। এই যে গাড়ি ওর বাবা নিয়ে এলো এক্ষুনি, এই মুহূর্তে ওর বাবা নিয়ে এসছে গাড়িটা। আর এটা মেলাতে নিয়ে এসছি। এই যে অনেক কিছু আনা হলো, এবার খাওয়া যাক। টাটা, বাই বাই, গুড নাইট।